ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার তৃতীয় টি-20 ম্যাচ, এই ম্যাচে কিন্তু সেঞ্চুরি করছে তিলক ভার্মা, যার জন্য 220 রানের টার্গেট দেয় সাউথ আফ্রিকাকে। এই ম্যাচ হয়েছে সেঞ্চুরিয়ানে, যে উইকেটটা খুবই ব্যাটিং সহায়ক একটি উইকেট। তো জবাবে 220 রানের জবাবে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা মোটামুটি একটা ভালো শুরু করছিল, মোটামুটি খুবই ভালো না। তো এই অবস্থা থেকে শেষ পর্যন্ত এমন অবস্থা দাঁড়ায় যে লাস্টে 90-95 রান লাগে 30-32 বলে, এরকম একটা পরিস্থিতি। সেই সময় উইকেটে ছিল এই যে হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার তখন 12 বলে 16 রানে ছিল, এবং হেনরি ক্লাসেন বেশ ভালো অবস্থায় ছিল, ছক্কা মারতেছিল। 19 বলে মনে হয় 41 রান করছে। আর ডেভিড মিলার তার ব্যাটে বলে ঠিক মতো হচ্ছিল না। তো হার্দিক পান্ডিয়া বোলিং আসে এবং মিলারের উইকেটটা তুলে নেয়। এখানে ক্যাচটা কিন্তু ধরছে, মানে খুবই আকসার প্যাটেল খুবই চমৎকার একটা ক্যাচ ধরছে। প্রায় 6 হয়ে গেছিল, কিন্তু আসলে দুর্দান্ত ক্যাচের জন্য তাকে আউট হয়ে যেতে হয়। তারপরে হেনরি ক্লাসেন কিন্তু একা লড়াই চালিয়ে যাচ্ছিল। এরপর আসে মার্কো জানসেন। এসে হেনরি ক্লাসেন একটা সেট ব্যাটসম্যান, সে ওইটার দিকে না দেখে হেনরি ক্লাসেনের চেয়ে বেশি হিট করা শুরু করছে। মার্কো জানসেন, একটা সময় মনে হচ্ছিল এই দুই জুটি যদি থাকে উইকেটে তাহলে ম্যাচ জিতে যাবে। হ্যাঁ, তো এসব কথা এই জন্য বলতেছি যে ধরেন এই অবস্থায় বাংলাদেশের একজন প্লেয়ার যদি নামতো, ধরেন উইকেটে একজন আছে এরকম মারতেছে বা রান এত লাগে, তখনও প্রায় হচ্ছে আপনার 65 রানের মতো লাগে মাত্র 18-19 বলে। এই অবস্থায় যদি বাংলাদেশি প্লেয়ার নামতো তাহলে ওর টার্গেট থাকতো, যেহেতু অন্য ব্যাটসম্যানটা মারতেছে আমি তাকে সিঙ্গেল দেই, এই ইন্টেন্ট তাদের মাথার মধ্যে থাকতো। এই হচ্ছে অবস্থা। আর আর হচ্ছে হেনরি ক্লাসেন আউট যাওয়ার পর এই মার্কো জানসেন যখন 12-15 বলে 53-54 রানের প্রয়োজন, তখন যে ম্যাচটা দিছে, মানে সে কিন্তু পারতো যে রিস্ক না নিয়ে, উইকেটও তখন বেশি নাই, রিস্ক না নিয়ে যতদূর সম্ভব দলকে একটা রানে নিয়ে যায় যাতে কম ব্যবধানে হারি এবং মান সম্মানটা বাঁচে। এইটা চিন্তা করতে পারতো বাংলাদেশের প্লেয়ারদের মতো, কারণ বাংলাদেশের প্লেয়াররা ঠিক এইটাই চিন্তা করে। যখন একটু সিচুয়েশন অন্যরকম হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়, তখন দেখবেন গা বাঁচানো ক্রিকেট খেলবে। তখন খালি ভাববে যে আমি কোনো মতে দেখি একটু মানে কম ব্যবধানে হারানো যায় কিনা, বা একটু স্টেবল পজিশনে নিয়ে যাওয়া যায় কিনা বাংলাদেশকে, এইটা তারা চিন্তা করে। আর মার্কো জানসেন সেটা চিন্তা করেনি, সে একদম জিতার জন্য খেলছে। টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে মনে আছে, সেমিফাইনালে যাওয়ার রাস্তা এত সোজা আর কখনোই বাংলাদেশের জন্য হবে না। 19 বলে মাত্র 43 রান লাগে, আর এইখানে 15 বলে 54 রান লাগে। এই ম্যাচটা জেতার জন্য খেলতে পারে জানসেন, এই এই ইন্টেন্ট নিয়ে নিয়ে সে খেলতে পারে। আর যেখানে ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে যাব 19 বলে 43 করলে, সেখানে মাহমুদুল্লাহ আর লিটন দাসের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিজে থাকে, তারা মানে আগেই ধরে নিছে আমরা পারবো না, আগেই ম্যাচ ছেড়ে দিছে ওরা। মাহমুদুল্লাহ ওই ওভারে মাত্র, যখন উনি 18 বলে আপনার 43 লাগে, তখন ওই ওভারে মাত্র একটা চার মেরে 5টা বল ডট দিছে। এই হচ্ছে ইন্টেন্ট। তো এই ইন্টেন্ট নিয়ে যখন কথা হয়, যখন প্লেয়ারদের শেখানো হয় যে তোমরা গিয়ে খালি মারবা, ওরা কি করে ওই প্রথম বল থেকে যায় হিট করার চেষ্টা করে আর আউট যায়। এই হয় বাংলাদেশের অবস্থা, ওইটাকে ওরা ইন্টেন্ট মনে করে। আসল ইন্টেন্ট মার্কো জানসেন যেভাবে খেলছে, ওই মানে 15 বলে 54 লাগে, ওইটাও সে জেতাতে চাইছে এবং জেতার জন্য খেলছে। এইটাকে বলে ইন্টেন্ট। বাংলাদেশি প্লেয়াররা ইন্টেন্ট বলতে কি বোঝে আল্লাহ জানে, ওরা খালি বোঝে মানে আমাকে ইন্টেন্ট শো করতে হবে, আমি যাব উইকেটে এবং একদম ম্যাচ শুরু দিব। এই হয়েছে অবস্থা। তো মানে বাংলাদেশের টিমের প্লেয়ারদের মানসিকতা কোনোদিন বদলাবে না, এদের মানে এইটা অভ্যাসে পরিণত হয়ে গেছে।